গত বছরের নভেম্বরে দায়িত্ব নেয়ার কয়েক মাস পর থেকেই জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছিল নির্বাচন কমিশন। তখন পর্যন্ত গণভোটের কোনো আলোচনায় আসেনি রাজনীতির মাঠে। চলতি বছরের ২৮ আগস্ট যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা তথা রোডম্যাপ ঘোষণা করা হয় ইসির পক্ষ থেকে, তখনও সুরাহা হয়নি গণভোট ইস্যুটি। সব সামলে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার জন্য চূড়ান্ত প্রস্তুতিও নিচ্ছিল নির্বাচন কমিশন। ঠিক তখনই সরকারের তরফ থেকে সিদ্ধান্ত আসলো একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। ফলে বাড়তি আরেক মহাকর্মযজ্ঞ যুক্ত হলো ইসির পরিকল্পনার খাতায়। সংলাপের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কমিশনের কাছে গণভোটের পরিকল্পনা জানতে চাইলে সিইসির উত্তর ছিল আইন ছাড়া কিভাবে পরিকল্পনা করবে নির্বাচন কমিশন। সবশেষ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জানানো হয় পরবর্তী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যেই গণভোট আইন প্রণয়ন করবে সরকার। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। আলোচনায় ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের সাথে গণভোটের প্রস্তুতি নিতে গিয়ে বাড়তি চাপে পড়বে ইসি, যার প্রভাবে পেছাতে পারে সংসদ নির্বাচনের তফসিল। একই দিনে গণভোট আয়োজনের ক্ষেত্রে তার বাড়তি যে প্রস্তুতিগুলো, সেই প্রস্তুতিগুলো নিতে যদি সময় লাগে, অবশ্যই এটা তফসিলে প্রভাব পড়ার মতো বিষয়। সেটা হয়তো অনেক বেশি সময় না, কিন্তু ২-১ দিন, ২-৪ দিন, ৫ দিন সময় বেশি লাগতেই পারে। কমিশনও বলছে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে এই আয়োজনকে বাড়তি দায়িত্ব ধরে গণভোটের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ইসি সচিব। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হবে, তার প্রস্তুতির জন্য আমাদেরকে আরও কিছু বাড়তি কাজ করতে হবে এবং আমরা এইটাও একটা চ্যালেঞ্জ। সবটাই মানে নির্বাচন এবং নির্বাচনের গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সব কাজই আমাদের চ্যালেঞ্জ এবং আমরা উইথ টপ মোস্ট প্রায়োরিটি নিয়ে সবগুলো কাজ করি। বিশ্লেষকরা মনে করেন সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ভোটারদের আগ্রহী করে তুলতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। এর জন্য প্রয়োজন সরকার ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত উদ্যোগ। একই দিনে ভোট দিতে হয়, তার উৎসাহটা আরও বেড়ে যাবে, তার ইম্পর্টেন্সটা সে ফিল করবে যে এবার যে আমি 2টো ভোট দিচ্ছি, একটা হানা দেশের ভালোর জন্য একটা কিছু করতে যাচ্ছি, আর একটা আমার পার্সোনাল যে রিপ্রেজেন্টেটিভ সেই কাজটা করতে যাচ্ছি। 12.5 কোটি মানুষের জন্য ভোটের ব্যবস্থা করা, এটা কিন্তু বিশাল একটা কর্মযজ্ঞ। এখন যারা বর্তমানে কাজের মধ্যে আছে তারা কিন্তু গণভোটের মধ্যে কোনোদিন ইলেকশন করেইনি বলতে গেলে, কারণ 35 বছর আগে যে নিয়োগ পেয়েছে সেও রিটায়ারমেন্টে চলে যাওয়ার পথে, আর মাঝখানে গণভোট হয়নি। জাতির কাছে প্রতিশ্রুতির অংশ হিসাবে আস্থার জায়গা ঠিক রেখে আইন অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। আপনি এতদিন ভোট দিতে পারেননি, সে সুযোগটা পেয়েছেন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। এটা ইনশাআল্লাহ আমরা